আসসালামু আলাইকুম। রাফিয়া সফট বিজনেস সলিউশন সফটওয়্যারে স্বাগতম। আজকে আমরা ভেহিকেলস মডিউলের কিছু সেটআপ নিয়ে কথা বলবো। অর্থাৎ এই যে ভেহিকেলস এর ওয়ার্কশপ রিলেটেড যে কাজগুলো হয়, যেমন মোটরসাইকেল, মোটর বাইক অথবা প্রাইভেট কার বা এই জাতীয় কার যে ওয়ার্কশপ গুলো আছে, সো এই জাতীয় একটা সলিউশন। আমরা প্রথমেই সফটওয়্যার লগ ইন করার পরে যে মেনুগুলো দেখতে পাবো, এটা একটা ডেমো নাম রাফিয়াস ভিকেলস ওয়ার্কশপ সলিউশন। অ্যাকচুয়ালি এখানে প্রথমে ড্যাশবোর্ডে আমরা যা দেখতে পাবো, যেখানে মান্থলি রেভিনিউ গুলো কত হয়েছে সেটা দেখতে পাবো, কতগুলো অর্ডার আছে, কতগুলো প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পাবো। এখানে টোটাল কাস্টমার মান্থ অফ দিস মান্থ, মানে সবচেয়ে ভালো টপ কাস্টমার এই মাসের, সেটা লিস্ট আসবে। এখানে ডাটা নাই, যেটা ডাটাগুলো দেখাচ্ছে না, কিছু ডাটা এন্ট্রি করলে এটা এখানে পরিপূর্ণটা চলে আসবে। এবং আরো কিছু কাস্টমাইজ ডেস্কটপ। আমি এখন একটু মেনু পরিচিতি দিয়ে শুরু করছি, তারপর একটা একটা করে আমরা পয়েন্ট ওয়াইজ জিনিসগুলো আলোচনা করব। তো সর্বপ্রথমে আসি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের পরে আসছে কাস্টমার, অর্থাৎ আপনার আপনার বিজনেসের যতগুলো কাস্টমার আছে এখান থেকে সেই কাস্টমার গুলো অ্যাড করতে হয় ক্রিয়েট থেকে। আবার কাস্টমার অ্যাড করার জন্য শর্টকাটও কিছু পদ্ধতি আছে। তো এখানে ক্রিয়েট থেকে মূলত এখানে ক্রিয়েট করলে, ক্রিয়েট বাটনে ক্লিক করলে যে অপশন গুলো আসবে এখান থেকে আমরা কাস্টমার অ্যাড করতে পারবো। আমি একটা এডিট করে দেখাই, যে কোনো একটা কাস্টমারের উপরে ক্লিক করলে সেই কাস্টমারটা এডিট হবে। অর্থাৎ তার লাস্ট নেম, ফার্স্ট নেম, এটা হতে পারে প্রতিষ্ঠান, হতে পারে ব্যাংক, হতে পারে ব্যক্তিগত। এভাবে আরো কিছু কর্পোরেট ক্লায়েন্ট থাকতে পারে, অথবা অনলাইন ক্লায়েন্ট, অফলাইন ক্লায়েন্ট, অথবা আপনার যেই বিজনেসের ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কাস্টমার টাইপ সিলেক্ট করতে পারবেন এবং সেগমেন্ট সিলেক্ট করতে পারবেন। সেগমেন্ট বলতে গেলে কোন কোন এলাকা, কোন কোন জোন, এই ধরনের বেশ কিছু জিনিস এখানে অপশন রয়েছে। হ্যাঁ, এবং কান্ট্রি ওয়াইজ দেশে বিদেশে অনেক, যে কোনো ভাবে এখানে ম্যানেজ করা যায়। আমরা এরপরে যেটা দেখবো হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ যতগুলো আপনার প্রোডাক্ট রয়েছে। আপনার প্রোডাক্ট কি, আপনার বিজনেসে আপনার প্রোডাক্ট হলো বিভিন্ন রকমের সার্ভিস অথবা বিভিন্ন রকম স্পেয়ার পার্টস। আমি একটা এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেখাই। এখানে ক্যাটাগরি অ্যাড করা থাকলে সেই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট গুলো আসবে। হতে পারে জব, লুব্রিকেন্ট, সার্ভিস, স্পেয়ার পার্টস বা টায়ার, এই জাতীয় কিছু ক্যাটাগরি। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির আপনি প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট অ্যাড থাকলে সেই প্রোডাক্ট নিয়ে আপনি বিভিন্ন রকমের ইনভেন্টরি খোঁজ খবর করতে পারবেন। আপনি এখান থেকে সেলস মডিউল গুলো দেখতে পারবেন। অর্থাৎ প্রোডাক্টটা জাস্ট একটা প্রোডাক্ট লিস্ট এবং প্রোডাক্টের নাম, এবং এই প্রোডাক্টের নামের মধ্যে সেল প্রাইস গুলো থাকে। এবং এখান থেকে হচ্ছে এই প্রোডাক্টের স্ট্যাটাস এটা আছে কি নাই সেটা আপনি আপডেট করে দিতে পারবেন। অর্থাৎ এই প্রোডাক্টটি কোথায় থাকবে, কোন এলাকায় থাকবে সেটাও আপনি স্টোর বিন লোকেশন এটাও সেট করে দিতে পারবেন। তাহলে আপনার বড় যদি ওয়্যার হাউস হয়, অনেকগুলো ওয়্যার হাউসের কোথায় রয়েছে, কোন বিনের মধ্যে রয়েছে, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ ব্যবসার জন্য প্রোডাক্ট প্রয়োজন, কারণ আপনি সেল করবেন, বা আপনার আপনার ব্যবসার জন্য মুখ্য জিনিস হলো প্রোডাক্ট, প্রোডাক্ট অথবা সার্ভিস। এর নিচে আরো কিছু দুইটা মেনু আছে, প্রোডাক্ট এডিট মেনু, এখান থেকে কোনো শর্টকাটে এডিট করার জন্য। ঠিক এরকম এরপরে আছে সার্ভিসিং, অর্থাৎ আপনি যে সার্ভিসটা শুরু করবেন আজকের দিনে কি সার্ভিসিং শুরু হচ্ছে সেটা একটা। এরপরে আসছে কোটেশন। কোটেশন গুলো অনেক মডেলে লাগে, অনেক বিজনেসে, অনেক বিজনেসে লাগে না। বিষয়টা হলো যে এখানে কোটেশনটা অন্য প্রতিষ্ঠানের যে কোনো কাজের কোটেশন দেওয়ার জন্য। এরপরে মেম্বারশিপও একটা অনেক বিজনেসের প্রয়োজন হয়, দেখা যাচ্ছে অনেক ওয়ার্কশপেরই মেম্বারশিপ থাকে, বা মেম্বারশিপ দিয়ে একটা, এটা একটা বিজনেস পলিসি। তারপরে সেলস টার্গেট, যদি এটা সেলস ওরিয়েন্টেড বিভিন্ন রকম সার্ভিস হয়, বিভিন্ন সার্ভিস পার্সন কে টার্গেট দেওয়া থাকে যে তুমি বিভিন্ন ধরনের সার্ভিস করবা, বা টার্গেট থাকলে এই টার্গেট ওরিয়েন্টেড বিষয়টা এখানে আসবে। পজ সেলস ভিউ, অর্থাৎ পয়েন্ট অফ সেল বা পয়েন্ট অফ সার্ভিস। আমরা যে সেলসটা করবো, সেলের ইনভয়েসটা মেনলি সেলস এন্ট্রি বা ইনভয়েস বিল করার অপশনটা এখানে রয়েছে। এরপরে সেলস এর রিপোর্ট, যতগুলো রিপোর্ট পাওয়া যাবে এর মধ্যে আছে। তারপর পারচেস, যে আইটেম গুলো আমরা অ্যাড করেছি সেই আইটেমের পারচেস এখানে থাকবে, করতে হবে। অর্থাৎ পারচেস করলে, পারচেস করে প্রোডাক্টটি ইন হবে এবং সেল করে প্রোডাক্টটি আউট হবে। এর ফলে তো তৈরি হবে ইনভেন্টরি, অর্থাৎ আপনার কি অ্যাসেট রয়েছে সেই ইনভেন্টরি স্টকটা সেখান থেকে আমরা এখান থেকে পাবো। এবং এখান থেকে স্টককে কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যে কোম্পানিতে কতগুলো প্রতিষ্ঠানে কি কোন পার্টস কতটুকু আছে সেটা এই বিস্তারিত এই যে আইটেমের মধ্যে, স্টকের মধ্যে আমরা দেখতে পাবো। তো এটা গেল হলো স্টক পরিচিতি। এরপরে এসএমএস এর একটা প্যানেল আছে, এটা আমরা যেহেতু মাস্টার মেনু, মাস্টার মেনুতে সব মেনু এখানে দেওয়া আছে। এক একটা মডিউল এক একটা প্রতিষ্ঠানের এবং এক একটা বিজনেসের এক এক রকম ক্রাইটেরিয়া থাকে, এবং সেই অনুসারে অনুসারে এগুলো আমরা সাজিয়ে দিই বা সেট আপ করে দিই। এরপরে আসছে অ্যাকাউন্টস, অর্থাৎ অ্যাকাউন্টস এর মধ্যে কি কি হিসাব থাকে। সাধারণত অ্যাকাউন্টস এর ডে ক্লোজিং থাকে, মানি কালেকশন থাকে, সেলস এর এডিট বা কোনো প্রবলেম হলে সেটা ঠিকঠাক করার বিষয় থাকে, ভাউচার এন্ট্রি বা এক্সপেন্স এন্ট্রি, এই জাতীয় জিনিসগুলো থাকে। আবার ভাউচার অ্যাপ্রুভ বা এই জাতীয় জিনিসগুলো এখানে রয়েছে। এরপরে আমরা আসি অ্যাকাউন্টস এর রিপোর্ট।
অ্যাকাউন্টস এর রিপোর্ট প্যানেলের মধ্যে যেমন অ্যাকাউন্টিং, প্রফেশনাল অ্যাকাউন্টিং এর জন্য ট্রানজেকশন থাকে, ট্রায়াল থাকে, লেজার থাকে, পেয়েবল লিস্ট, রিসিভেবল লিস্ট এবং কস্ট অফ গুডস সোল্ড এবং আরো অন্যান্য যে আইটেম গুলো সেলস এর হিসাব থাকে সেই হিসাবগুলো এখানে রয়েছে। অর্থাৎ এই মেনুর মধ্যে এই পরিচিতিটা রয়েছে। কাস্টম রিপোর্ট তো সবসময় আমাদের জন্য বিভিন্ন রকমের কাস্টম রিপোর্ট রয়েছে। আপনার কাস্টমাইজ অনুসারে আপনার যে রিপোর্ট গুলো প্রয়োজন সেগুলো আমরা কাস্টম করে দিই, কাস্টমাইজ করে দিই। মেইনলি আমাদের এটা কাস্টমাইজ সলিউশনটাই। তো এখানে যে কাস্টম রিপোর্ট গুলো আছে এখান থেকে এট এ টাইম কার কাছে কতটুকু কত টাকা পাওয়া যাবে এই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে ম্যানেজ করা আছে। যে কার কাছে কত টাকা পাবেন এই মুহূর্তে, কোম্পানি কার কাছে কত টাকা পেয়ে যাবে। এভাবে কাস্টমের সাথে আরো কাস্টম জিএল, ক্যাশ ইন আউট, টেকনিশিয়ান রিপোর্ট, হ্যাঁ, কাস্টমাইজ ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড রয়েছে। এরকম কাস্টমাইজ কাস্টমার ফলো আপ, টেকনিশিয়ান রিভিউ, বিভিন্ন ধরনের আমরা কাস্টমাইজ রিপোর্ট করে থাকি এবং আপনার যে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হলে সেটাও আমরা এখানে প্রোভাইড করতে পারবো। এরপরে যেটা আসছে কাস্টম রিপোর্টের পরে এইচআর মডিউল। এইচআর এর যে সমস্ত গুলো এমপ্লয়ি গুলো আছে, কতজন টেকনিশিয়ান আছে, কতজন এমপ্লয়ি আছে, তাদের হাজিরা, তাদের বেতন, তাদের লিভ, ছুটি ছাটা, পেরোল, সবকিছু এর মধ্যে এইচআর ইন্টিগ্রেটেড করা আছে। অর্থাৎ এটা একটা ফুল ইআরপি। তারপরে এখানে একটা রয়েছে ওয়েস্টেজ ম্যানেজমেন্ট। আপনার বিজনেসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখানে আমরা দিয়ে আছি, এর চেয়ে অনেক বেশি আছে আমাদের কাছে মডিউল গুলো। বাট আপনাদের যেটা লাগবে আমরা সেটাই প্রোভাইড করতে পারবো। এইভাবে ওয়েস্টেজ মডিউলের মধ্যে কি কি ওয়েস্টেজ রয়েছে, টায়ার নাকি অন্যান্য আইটেম, এই যে বিভিন্ন ওয়ার্কশপে এই ওয়েস্টেজ এর মডিউলটা খুবই গুরুত্বপূর্ণ মডিউল। এরপরে কিছু রয়েছে মাস্টার সেটআপ। যে মাস্টার সেটআপের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতে পাই যে হচ্ছে কিছু ইনভেস্টর থাকতে পারে বা অ্যাকাউন্টস থাকতে পারে। অর্থাৎ মাস্টার সেটআপের মধ্যে সবকিছু যেখানে কিন্তু আমরা লিস্ট আইটেম পাবো সেই লিস্ট আইটেম গুলো মাস্টার সেটআপের মধ্যে কোনো না কোনো থেকে আসবে। এবং একটা মাস্টার মডিউল ইআরপি মাস্টার সেটআপ আছে, বিভিন্ন অপশন। সব অপশন গুলো হয়তো আপনাদের এক একটা মডিউল এক একটা মডিউলের জন্য প্রযোজ্য, সবগুলো নাও লাগতে পারে, বাট এটা অতি জরুরি একটা মডিউল। আর সব শেষে আছে চেঞ্জ পাসওয়ার্ড। অর্থাৎ এই হলো আমাদের আজকে মেনু পরিচিতি। আমরা আজকে জাস্ট আমাদের ওয়ার্কশপের যে একটা সলিউশন, ফুল একটা ওয়ার্কশপের আমরা কি কি আছে বা কি কি মডেল গুলো আছে এই মডিউল পরিচিতি নিয়ে আজকে কথা বললাম। এরপরে নেক্সটে আমরা ধীরে ধীরে এক একটা মডিউলের ছোট ছোট কাজ ধরে ধরে কথা বলবো। আশা করছি পরে কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।